আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হচ্ছে। তো এই ভিডিওতে আমি যেটা বলবো যে এইচএসসি 25 ব্যাচ তোমাদের অলরেডি 2-3 মাস অতিবাহিত হয়ে গেছে ভর্তি পরীক্ষার সময়। তো আর 4 মাস পরে একে একে ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা ইনশাল্লাহ। তো ভালো রেজাল্ট করতে গেলে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, এই যে বাকি যে যতটুকু সময় আছে কিছু বিষয় নিয়ে কাজ করো। তোমার ল্যাকিংস কোন জায়গায় ছিল? অনেকের টপিক ক্লিয়ার থাকে না, অনেকে কনসেপ্ট বুঝে না। তো সেগুলো বুঝতে গেলে তোমাকে ইউটিউবে ক্লাস করতে হবে, বা তুমি কোনো যে কোর্সে আসো সেই কোর্সে ক্লাস করতে হবে। ক্লাস করো, কনসেপ্ট ক্লিয়ার করো। অনেকে এক্সাম দেয় না, মনে করে যে এক্সামে অনীহা লাগে, ভাল লাগে না, মার্ক কম কম আসলে হতাশ হয়ে যায়। তো মার্ক কম আসলে হতাশ হওয়া যাবে না, তুমি এক্সাম দেবা শেখার জন্য। কাজে বেশি বেশি এক্সাম দাও, ভুলগুলো শেখো যে কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে, এটা নিয়ে কাজ করো। কোনো একটা টপিক যদি না বুঝো তাহলে ওই টপিকটা বোঝার জন্য প্রয়োজনে এক রাত নির্ঘুম কাটাও, তবুও ওই টপিকটা ক্লিয়ার করো। কারণ তোমার ক্যারিয়ার একটা দোদুল্যমান অবস্থায় আছে। যেহেতু তুমি ইনস্টিটিউটলেস, কোথাও ভর্তি নাই, কাজে তোমার চান্স পাওয়ার দরকারটা আসলে অনেক বেশি, অনেক বেশি প্রয়োজন। অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি তোমার নিজের সিচুয়েশনের দিকে তাকাও, তুমি বুঝো, বাট তবুও ভাইয়াদের কথা শোনো না, হ্যাঁ, বা হচ্ছে নিজে পড়াশোনা করো না। সামহাও তুমি তোমার ইনহেরেন্ট ট্যালেন্টটা, যেটা তোমার ভেতরে লুকায়িত মেধা, সেই লুকায়িত মেধাটাকে তুমি আসলে সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছ না। তোমার ভেতরে তোমার নিজের সেরা একটা পার্সন আছে, হ্যাঁ, মানে একটা এফোর্ট তুমি দিতে পারো একটা লেভেলে, যেটা তোমার সেরা এফোর্ট, সেটা তুমি বের করে আনতেছো না। সেটা বের করার টাইম চলে আসছে, কারণ ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নাই। অনেকে প্র্যাকটিস করতে চায় না, খুবই মেধাবী স্টুডেন্ট, ভালো কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করে না জাস্ট অলসতার কারণে। বিভিন্ন অ্যাডিকশানে পড়ে গেছে, হ্যাঁ, কেউ কেউ অনেক গেম খেলে। এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, কোনো ম্যাচ বাদ দিচ্ছে না, প্রত্যেকটা ম্যাচ দেখতেছে। প্র্যাকটিস করার টাইম নাই, ঠিক আছে? একটা কনসেপ্ট একটা ক্লাস করতেছে, তারপরে আর প্র্যাকটিস নাই, নিজে কোশ্চেন অ্যানালাইসিস করে না। ভাইয়াদের ক্লাসের স্লাইডের উপরে কখনো পূর্ণাঙ্গ নির্ভরশীল হওয়া না। ভর্তি পরীক্ষা অনলি স্লাইড দেখে, স্লাইডের দিকে তাকিয়ে থেকে, ভাইয়াদের ক্লাসের দিকে তাকিয়ে থেকে চান্স হয় না। যদি হইতোই তাহলে উদ্ভাসে আমি ফার্স্ট টাইমে কোচিং করছিলাম, সেখানে ভাইয়ারা এত ভালো ভালো ক্লাস নিছে, আমি হচ্ছে জাস্ট ক্লাসে তাকায় থাকতাম। কিন্তু বাসায় এসে কোশ্চেন প্র্যাকটিস করা, নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ঘাটাঘাটি করা, এই কাজটা আমি ফার্স্ট টাইমে করি নাই। তুমি যতই কোর্স করো, যতই ভাইয়াদের ক্লাস করো, তুমি যদি কোশ্চেন নিজে অ্যানালাইসিস না করো, তাহলে ভর্তি পরীক্ষায় টপ করা তোমার দ্বারা সম্ভব না। তুমি যতজন স্টুডেন্ট টপ করছে, ওরা নিজে কোশ্চেন অনেক অ্যানালাইসিস করছে, প্র্যাকটিস করছে, এক্সাম দিছে, কিন্তু তোমাকে সেটা বলবে না। তোমাকে বলবে যে আমি অমুক ভাইয়ার কোর্সে ছিলাম, ঠিক আছে, অমুক ভাইয়া মার্কেটিংয়ের জন্য এটাকে কাজে লাগাবে। বাট তুমি আসলে যদি রিয়েলিটিতে দেখো যে তোমার ভেতরের সমস্যাগুলো কী, তোমার ল্যাকিংসের জায়গাগুলো কী, সেগুলো নিয়ে কাজ করো, তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তুমি নিজেই বের করে ফেলতে পারবা যে তোমার আসলে এখন কী করা দরকার। যে অন্ধভাবে ভাইয়াদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, অন্ধভাবে চলার দরকার নাই। যেহেতু সেকেন্ড টাইমার তুমি, কাজে তুমি তোমার অভিজ্ঞতাকে কাজে লাগাও, অ্যান্ড তুমি অনেক দূর আগায় যেতে পারবে ইনশাল্লাহ। জাস্ট তুমি যদি তোমার ইনহেরেন্ট ট্যালেন্টটাকে বের করে নিয়ে আসতে পারো, তোমার কনফিডেন্স আছে, তোমার যোগ্যতা আছে, জাস্ট সেটাকে রাইট টাইমে বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। এই জন্য তুমি হচ্ছে নতুন করে আজকে থেকে শুরু করো, অ্যান্ড যেই টপিক বুঝতেছো না ওইটাতে প্রয়োজনে 2-3-4 ঘন্টা এক্সট্রা টাইম দাও, এবং যেখানে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে কাজ করো। গুগলে সার্চ করো, চ্যাট জিপিটি ইউজ করো, যে কোনোভাবে তুমি তোমার কোশ্চেনের সলভ বের করে নেওয়ার চেষ্টা করো, এবং গাইডলাইনে থাকো। গাইডলাইনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, মেন্টরদের গাইডলাইনে থাকো। এখানে ছোট্ট করে একটু বলি, যাদের কেমিস্ট্রিতে প্রবলেম আছে, কেমিস্ট্রিতে কনসেপ্টে প্রবলেম আছে, তোমরা আমার রেকর্ডেড টপিক ভিত্তিক ক্লাসে যুক্ত হয়ে যাও। সেখানে হচ্ছে যে কোনো সময় যে কোনো টপিকের ক্লাস করতে পারবো ওয়েবসাইটে। কাজেই আমার কোর্সে যুক্ত হইতে পারো। ক্লাস রেকর্ডেড থাকবে একদম শেষ অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত। জাস্ট 599 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। সাথে এক্সামও থাকবে, এবং সালভিত্তিক কোয়েশ্চেন সলভও থাকবে কেমিস্ট্রির। যাই হোক, তো এছাড়া হচ্ছে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাকে জানাও। এবং যেহেতু সময় অলরেডি অনেকটা অতিবাহিত হয়েছে, 2-3 মাস, 2 মাস বলবো আমি, সেকেন্ড টাইম প্রিপারেশনের অলরেডি 2 মাস শেষ হয়ে গেছে, বা অনেকে আর আগে থেকেও নিতে পারে। তো এখন যারা আসলে শুরু করবা বা ইতিমধ্যে শুরু করছো, তারা হচ্ছে একটা প্রপার প্ল্যান সাজাও, রিভিশন প্ল্যানটা সাজাও, যে আগামীতে রিভিশন কীভাবে দিবা। কারণ হুট করে ভর্তি পরীক্ষার ডেট দিয়ে বসবে। এইচএসসি শুরু হচ্ছে 2 জুলাই থেকে,
এই 1 মাসের মধ্যে এইচএসসি শেষ। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিশনের ডেট এমনভাবে দিবে, তুমি বলবে যে রিভিশন কবে দিব। অনেক স্টুডেন্ট জাস্ট তাকায় থাকবে যে রিভিশন কবে দিব, কারণ সিলেবাস ফুল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে অনেকগুলো চ্যাপ্টার। কাজে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাও, অন্যদের চেয়ে বেশি হার্ডওয়ার্ক করো, তুমি নিরাশ হবা না ইনশাল্লাহ। তুমি যদি অন্যদের চেয়ে বেশি হার্ডওয়ার্ক করো ইনশাল্লাহ তুমি নিরাশ হবা না। ঠিক আছে, দোয়া রইলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে বইলো। আল্লাহ হাফেজ।